আল্লাহ এটা ভিতরটাও দেখা যায়, বাইরটাও দেখা যায়। কিন্তু আমার গাউসে পাক, আমার একজন গাউসে পাক, এই গাউসে পাকের মর্যাদা আমি জানাগার আলোচনা করে শেষ করতে পারবো না। ওই গাউসে পাক বলেন যে আমি সারা দুনিয়ায় কায়নাত যেমন একটা সাদা গ্লাসের ভিতরটা বাহিরটা দেখা যায়, আমি গাউসে পাকও সারা দুনিয়ায় কায়নাত সব কিছু দেখতে পাই। এই ক্ষমতা সত্যি আমার আল্লাহ দিয়েছে। আজকে এখানে ঈশ্বরী পর্ব পালন করি, এখানে ঈশ্বরী 11 ঈশ্বরী আজকে জানা কেন্দ্র করে কার্যের তরিকা, এই কার্যের তরিকা যে 11 ঈশ্বরী শুধু অনেকে জানে না, বুঝে না, অনেক আলিমুল্লামাই আমরা 11 ঈশ্বরী বিষয়ে আমাদের এখানে আছে, এখানে মধ্যে বাজার ভাষার সাথে তারা 11 ঈশ্বরী কথা বলে। কিন্তু দেখা যায় এই গাউসে পাকের 11 ঈশ্বরী ষষ্ঠের যে মর্যাদাটা, এটা অনেক অনেক তাফসীর, অনেক অনেক যখন কিতাবের মধ্যে 10 তারিখের সম্বন্ধে 10 তারিখের মর্যাদা, অনেক অনেক তাফসীর বিদ্বান, অনেক অনেক মুফাসসির কেরাম বলে দিয়েছেন 10 তারিখের মর্যাদা। এই জন্য আমরা 10 তারিখে পবিত্র 11 শরীফের মর্যাদা অনুসারে আমরা 11 শরীফ পালন করি। তো অনেক অনেক ঘটনা আছে, সমস্ত আপনাদের কষ্ট দিব না, এখানে আগেই বলছি যে আমরা সুন্দরভাবে আলোচনা শুনছি, এখানে এখানে আলোচনা চলেছে। আমরা এটি বলবো, এই আজকে সৈয়দ শাহ মাসুম সাহেব দরবার যে একটা অলির দরবার, এখানে গাউসে পাকের সাথে একটা কানেকশন আছে। এইখানে অলির দরবারে বসে বসে আমরা আজকে যে তত্ত্বাবধানে আছে চৌধুরী মুম্বাই লন্ডন থেকে যে টাকা পয়সা খরচ করে আমাদেরকে দাওয়াত দেন 11 শরীফ পালন করার জন্য, ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য। আসলে যারা এটা পালন করে এটার কিন্তু হাকিকত, এটার একটা মজা, একটা মধু, যারা এইটার সাথে গাউসে পাকের সাথে প্রেম মহব্বত যারা রাখছে, এরা কিন্তু বুঝতে পারবে 11 শরীফ আর আমরা গুণাগার। আমাদের বাড়ি আজকে 500 বছর উপরে কিন্তু 11 শরীফ আদায় হবে আমাদের আগামীকাল আমাদের সাথে সাথে বেঁচে গেছে। এই হিসাবে 11 শরীফের যদি আপনারা কেউ বুঝতে চান, অনেক অনেক কিতাব আছে 11 শরীফের। এই মাসুম শাহ রহমতুল্লাহ দরবারে আপনারা সবাই মাসুম শাহ রহমতুল্লাহ দরবারে দরবারের সঙ্গে আপনি ব্যবসা করেন, মহব্বত রাখেন, আপনার মর্যাদা কিন্তু আল্লাহ বানিয়ে দিবেন। এই গাউসে পাকের মর্যাদা এটা দিচ্ছেন আল্লাহ। গাউসে পাক তিনি কিন্তু কিয়ামত পর্যন্ত গাউসে পাকের সাথে থাকবেন। এই সম্মানটা মর্যাদা আল্লাহ কেন দিয়েছে? আমার নবীকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধভাবে ওনার যে আকীদা যেটা ছিল পরিপূর্ণ ছিল একটা গাউসে পাকে। আমার নবীকে যারা মহব্বত, যারা আকীদা পরিপূর্ণ থাকবে, এরা কিন্তু আল্লাহ নবী হইতে পারবে। আর যারা আমার নবীর সমস্ত আকীদা পরিপূর্ণ নাই, আকীদা পরিশুদ্ধ নাই, আমার নবীকে শুনে নিলাম অনেক কাছে